গুড মর্নিং ফ্রেন্ডস। এই মুহূর্তে আমরা নিউ দীঘা থেকে বাসে করে চলে যাব কলকাতা ধর্মতলা পর্যন্ত। সেখান থেকে আবার মেট্রো চেপে আমরা দক্ষিণেশ্বরী টেম্পলে যাব। ধর্মতলা মেট্রো থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো ভাড়া মাত্র 20 টাকা করে। এখান থেকে আমরা মেট্রো করেই দক্ষিণেশ্বর মন্দির পর্যন্ত যাব। দক্ষিণেশ্বরের স্টেশন থেকে গোটা কয়েকখানি পা হেঁটে গিয়ে আমরা এই ব্রিজে উঠে এই ব্রিজে এক নাগাদ চলে যাই দক্ষিণেশ্বর টেম্পল মন্দির পর্যন্ত। একসাথে আমরা একে একে হেঁটে আমরা চলে যাচ্ছি আমাদের মন্দির প্রাঙ্গণে। তারপর ফেরিঘাট থেকে আমরা 11 টাকা ভাড়া করে লঞ্চে করে চলে যাব বেলুড় মঠে। গঙ্গার উপর দিয়ে যাত্রাটা খুব দারুণ একটি অনুভূতির সাক্ষী ছিলাম। বন্ধুরা, পশ্চিমবঙ্গে দেখার মতন দর্শনীয় স্থান অনেক কিছু রয়েছে, যা আপনি সপ্তাহ কয়েকের দিনও শেষ করতে পারবেন না। আমাদের সময় ছিল মোটেও একদিন, তাই আমরা অল্প একদিনের মধ্যেই যা করলাম তাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। ফেরিঘাট থেকে মায়ের মন্দিরের উপর দৃশ্যটা এক অসাধারণ দৃশ্যের সাক্ষী ছিলাম সবাই। এই নৌকাঘাট থেকে আমরা চলে যাব বেলুড় মঠে। পনেরো 20 মিনিটের ব্যবধানের মধ্যেই আমরা গঙ্গা হয়ে পৌঁছে গেলাম বেলুড় মঠে। আমাদের দুর্ভাগ্যের সেই সময়টা যখন আমরা বেলুড় মঠে এসে পৌঁছালাম, তখন বেলুড় মঠ বন্ধ ছিল। তাই রামকৃষ্ণ মিশন ওয়েলফেয়ারের সেই সিনারি দেখে এবং বন্ধ গেটটা দেখে মন খারাপ করে চলে এলাম আবার আমাদের গন্তব্যস্থলে। আমাদের সেই গন্তব্যস্থলটা ছিল ভিক্টোরিয়া মেমোরিয়াল। তাই বিকালবেলা আমরা চলে গেলাম ভিক্টোরিয়া মেমোরিয়াল দর্শন করতে। এই ছিল আজকে আমাদের ঘোরাঘুরির সমস্ত কিছু, যা আপনাদের সামনে তুলে ধরলাম।
আগামীকাল আবার আমাদের শিয়ালদা থেকে আগরতলাগামী যে রেল, সেই রেলে চেপে আমরা চলে আসবো আমাদের বাড়িতে। তো বন্ধুরা, সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ আপনাদের সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।